কথা বলবেন। সমাজের যারা কর্ণধার রয়েছেন, সালিশ করেন, বিচার করেন, হক কথা বলবেন। হক কথা যদি না বলেন, দুনিয়াতে আপনি এক পক্ষকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ ধরবে কি ধরবে না? এই জন্য আমাকে হক কথা বলতেই হবে, চাকরি থাক আর যাক, ঠিক কিনা? চাকরি থাক আর যাক। এই জমিনে হক কথা বলতে গিয়ে এমন কোনো নবী নাই মায়ের খায় নাই, এমন কোনো নবী নাই রক্ত জড়াই নাই। আমরা তো মায়েরও খাই নাই, রক্ত জড়াই নাই। জড়াইছি রক্ত, মায়ের খাইছি, মায়েরও খাই নাই, রক্ত জড়াই নাই। পৃথিবীতে আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবীগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে মায়ের খেয়েছেন। তবিবানা ওয়া তবিব আরওয়াহিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় সারবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله لا إله الله لا إله الله لا إله سبحان الله
আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্রীয় জামে মসজিদে আগত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বা নিজাম, হাজী সাহেবান, যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার আমরা লক্ষ্য করে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদেরকে জুমার দিন মসজিদে আসার বসার কিছু গুরুত্বপূর্ণ নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মনিবের শুকরিয়া আদায় করে আমরা সমস্যার সকল আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, যদিও এটা মুহররম মাস, সেই হিসেবে আমরা আশুরার আলোচনা করার প্রয়োজন ছিল। তো আশুরার আলোচনা আমরা গত 3-4 বছর ধারাবাহিকভাবে করে আসছি। তো এই জন্য এবছর আর ধরলাম না, আমাদের যে বিষয়ের উপর আলোচনা ছিল এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে আশুরার রোজা যারা রাখতে চান মা বোনদেরকে জানায় দিবেন আশুরার রোজা রাখার জন্য। আল্লাহ তাআলা আশুরার রোজার বিনিময় সামনের এবং পিছনের 1 বছর করে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আশুরার রোজা রাখার সবাই চেষ্টা করবেন, কারণ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কী ছিল? ফরজ ছিল। তো এই জন্য আশুরার রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার এই রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের আলোচনার বিষয় ছিল দ্বীনের পথে দাওয়াত এবং দাঈদের গুণাবলী। এ বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বাস্তবে কথাগুলোর উপরে আমল করার, চলার যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, সারা বাংলাদেশে আজ যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। আপনি দেখবেন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই এমন কোনো এলাকা নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে যুব সমাজ আপনার নেশার সাথে যুক্ত না, মাদক দ্রব্যর সাথে যুক্ত না। তাদেরকে দ্বীনের পথে আমাদেরকে আনতে হবে। কোরআন হাদিস আলোচনার মাধ্যমে তাদেরকে দ্বীনের পথে বুঝাইয়া ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ আপনারা তো জানেন ১,৫০০ বছর আগে আরবের পরিস্থিতি কেমন ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে কি ফিরিয়ে নিয়ে আসছে। দুনিয়ার কোনো মানুষের তন্ত্রমন্ত্র দিয়া এই অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনা যাবে না। অন্ধকার থেকে মানুষকে আনতে হলে বিশ্বাসস্কারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থায় দাওয়াতের মাধ্যমে ইসলামের সুশীতল ছায়াতলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মগুরু রয়েছে, তারা কিন্তু তাদের ধর্ম প্রচার প্রসার করতেছে। আমরাও আমাদের ধর্ম, যেহেতু নবীগণ দ্বীনের দাওয়াত দিয়ে গিয়েছেন, কোরআনের পথে দ্বীনের পথে মানুষকে আহ্বান করে গেছেন, এখন তো আর নবীরা নাই, উলামায়ে কেরাম এই দ্বীনের প্রচার এবং প্রসার করতেছেন। কারণ আমরা যদি দ্বীনের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো না বলি, তাহলে আমাদের ধর্ম থেকে তো আমাদের ছেলেরা ধর্মচ্যুত হয়ে যাবে, ধর্ম থেকে অন্য ধর্ম স্থানান্তর হয়ে যাবে। এজন্য আমাদেরকে দ্বীনের কথাগুলো প্রচার এবং প্রসার করতে হবে। যে যতটুকু জানেন ততটুকুনি বলবেন। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াতও যদি জানা থাকে সেটা তোমরা কি করো? প্রচার করে দাও, মানুষকে জানায়া দাও, মানুষকে জানায়া দাও, এটা প্রচার করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নাই, দাওয়াতের এই গুরুবার দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপর অর্পিত হয়েছে। সে কারণে আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। শুধু নামাজ পড়বেন, রমজান মাস আসলে রোজা রাখবেন, অর্থ দিয়ে সাল্লাহ একটু দান খরচ করবেন, এটা দিয়েই জান্নাতে চলে যাবেন, এমন সিস্টেম না। দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করতে হবে। আমরা একা বাঁচতে তো চলবে না। যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারা নিজেদের চিন্তা করে না, তারা প্রতিবেশী পরিবার সবাইকে নিয়ে তারা চিন্তা করে। প্রতিবেশী পরিবার সবাইকে নিয়ে তারা কি করে? চিন্তা করে। এই জন্য দ্বীনের কথাগুলো বলবেন।
দিনের কথাগুলো বলবেন, কোরআনের কথা বলবেন, মানুষকে জান্নাতের পথে আহ্বান করেন। যদি একটা হাদিসও জানেন, সে হাদিসটা বোঝানোর মানুষকে চেষ্টা করবেন। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, দিনের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, জান্নাতের পথে ডাকে, এবং সে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এখানে বলেছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে দিনের পথে আহ্বান করে। কিসের পথে? কিসের পথে? দিনের পথে, কোরআনের পথে, জান্নাতের পথে, আল্লাহর পথে। যারা দিনের প্রতি মানুষকে আহ্বান করে তাদের চেয়ে উত্তম আর কে হতে পারে? এই জন্য প্রকৃত ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহওয়ালা যারা, তারা শুধু নিজেদের চিন্তা করে না যে জান্নাতে আমি গেলে চলবে না, আমার প্রতিবেশী আল্লাহর বান্দাদেরকেও জান্নাতে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাল্লাহা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরাও বাঁচো, নিজেদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আযাব থেকে বাঁচো। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই জাহান্নাম থেকে নিজেও বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকেও বাঁচো, প্রতিবেশীদেরকেও ওই জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নামে আল্লাহর ফেরেশতারা থাকবে, আল্লাহ নির্দেশ দিবেন আর ওয়ার্ডার দিবেন, তোমাদের উপর আল্লাহর আযাব শাস্তি আরম্ভ হয়ে যাবে। তারা ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন যে তাদেরকে আযাব দাও, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ বাস্তবায়ন হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম দাওয়াতি কাজ করতে হবে নিজের ঘর থেকে, নিজের পরিবার পরিজনদেরকে দিনের পথে আহ্বান করতে হবে। আমি দিনের পথে রইলাম, আমি কোরআনের পথে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর পথে, কিন্তু আমার সন্তান দিনের পথে নাই, আমার মেয়ে দিনের পথে নাই, আমার স্ত্রী দিনের পথে নাই, তার ভিতরে কোরআন নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। আগে আমার পরিবার দিয়ে শুরু করতে হবে, তাদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে, আল্লাহর পথে নিয়ে আসতে হবে, জান্নাতের দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। সর্বপ্রথমে দাওয়াতি কাজ হবে নিজের ঘর থেকে, নিজের ঘর থেকে, নিজের ঘরের পরে তারপরে প্রতিবেশী। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে রক্ষা করুন, সতর্ক করুন। আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে সতর্ক করুন। আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়াত যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটতম সব আত্মীয়দেরকে ডাকলেন। এবার বললেন, ও কুরাইশের বংশধররা শুনে নাও, ও কুরাইশ বংশের লোকেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আযাব থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, ওই জাহান্নাম থেকে আমি তোমাদেরকে রক্ষা করার কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। তোমরা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কারণ ওই জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। ও বনু আব্দে মানাফ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওই জাহান্নামের আযাব থেকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। ও সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু, ফুফুকে আল্লাহ রাসূল বলছেন, শোনেন, জাহান্নামের আযাব থেকে বাঁচান, ওই জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা কিন্তু আমার নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজের কন্যা সন্তানকে বললেন, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, তুমি তোমার বাবার সম্পদের কাছে যতটুকু পাওনা নিয়ে যাও, তবে শুনে নাও, তোমার অপরাধের কারণে আল্লাহ তাআলা যদি তোমাকে জাহান্নামে দেন, ওই জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা তোমার বাবার নাই।
তোমার অপরাধের কারণে, তোমার গুনাহের কারণে, তোমার অন্যায়ের কারণে যদি আল্লাহ তোমাকে জাহান্নামে দেন, ওই জাহান্নাম থেকে রক্ষা করার ক্ষমতা তোমার বাবার। এই জন্য নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হবে। তারপর আল্লাহ বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, শুনো মানুষ, দুনিয়াতে ভালো আর খারাপ এক যেমন হয় না। সৎকর্ম অসৎকর্ম এক হয়নি, বলেন এক হয়? সৎকর্ম আর অসৎকর্ম কখনো এক হয় না। তোমার শত্রু যিনি, তার সাথেও তুমি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। ভালো ব্যবহারের মাধ্যমে তোমার শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। ভালো ব্যবহার করা লাগবে। যিনি দিনের দাওয়াত দিবেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করবেন, মানুষকে কোরআনের পথে রাখবেন, মানুষকে জান্নাতের পথ চিনাবেন, তিনার ভাষা থাকতে হবে সুন্দর, নম্র ভাষায় কথা বলতে হবে, না কঠোর ভাষায়, না কর্কশ ভাষায়। কর্কশ ভাষায় যদি কথা বলতেন, কঠোর ভাষায় যদি কথা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেউ থাকতো, সবাই চলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ছিল মায়া, মোহাব্বত, নম্রতা, ভদ্রতা ছিল। এই জন্য বছরের পর বছর, দিনের পর দিন সাহাবায়ে কেরাম রসুলের কাছে ছিল, রসুলের দরবারে বসেছিল। কি খানা, কি ঘুম, আল্লাহ রসুলের দরবারে সময় কাটায় দিয়েছে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝলাম দাওয়াতের কত গুরুত্ব। আমার শত্রু যিনি হবে, তিনাকেও যখন আমি দিনের দাওয়াত দিতে যাব, তার সাথে ভালো ব্যবহার করব, নম্র ব্যবহার করব, সুন্দর ভাষায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, সেও আমার বন্ধু রূপে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, ধৈর্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল মারহামা, দয়া এবং করুণার উপদেশ দিয়েছে, উলাইকা আসহাবুল মাইমানা, তারাই হলো ডানপন্থী, তারাই হলো সফলকাম, তারাই হলো ডানপন্থী। যারা দুনিয়াতে মানুষকে ধৈর্যের উপদেশ দেয়, যারা দুনিয়াতে মানুষকে দয়া এবং করুণার উপদেশ দেয়। দয়া এবং করুণা, মোহাব্বত, ভালোবাসা সমাজের মানুষের প্রয়োজন আছে না নাই? কারণ আজকে দয়া, মোহাব্বত, ভালোবাসা এটা আমাদের মধ্যে নাই বললেই চলে, এটা উঠেই গেছে। যদি দয়া, মায়া, মোহাব্বত, ভালোবাসা আমাদের ভিতরে থাকতো, আমাদের চোখের সামনে কত মানুষকে মেরে ফেলা হচ্ছে না? মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই, এখন একজন মানুষ আরেকজন মানুষকে শ্রেণী দ্বারা মানে কূপ মারতেও দ্বিধাবোধ করে না, কোবায় হাত পাও ফালাই দিচ্ছে, গুলি করতেছে ওপেন। আর আমরা কি করতেছি? মোবাইল দিয়ে ভিডিও করতেছি নেটে ছাড়ার জন্য। মায়া, মোহাব্বত, করুণা এগুলো অন্তর থেকে এখন চলে গেছে। অন্যের বিপদে এখন আর আগের মতো কেউ এগিয়ে আসে না। সে বিপদে পড়ে গেছে, তার বিপদ নিয়ে সে বুঝবে। আমি এখানে বিপদ উদ্ধার করতে যাই, আমি নিজে বিপদে পড়ার কোনো প্রয়োজন নেই, এই চিন্তা এখন মানুষের ভিতরে ঢুকে গেছে। এই জন্য বিপদে পড়বেন, দেখবেন সঙ্গে সাথে কাউকে পাবেন না। নিজের আত্মীয় স্বজন বলেন, একেবারে রক্তের সম্পর্কের মানুষ বলেন, কাউকে খুঁজে পাবেন না। বিপদে পড়ে দেখেন, তারপরে টের পাবেন। যারা বিপদে পড়ছেন, এমন হয়েছে যে আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিজের রক্তের মানুষ পর্যন্ত তার চতুর্পাশে আসে নাই। এমন আছে না নাই? বলেন আছে না নাই? এমন অনেক আছে, এমন অনেক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ধৈর্যের উপদেশ দাও, তোমরা মানুষকে দয়া, করুণার উপদেশ দাও। বলেছেন কে? আল্লাহ। কে বলেছেন? তারপর আল্লাহ বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, সময়ের কসম, সময় বড় মূল্যবান সম্পদ। এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। এই সময়ের গুরুত্ব দুনিয়াতে যারা দেবে দুনিয়ায় সফল, আখিরাতের জন্য যারা সময় দেবে তারা আখিরাতও সফল। দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতের জন্য, দুনিয়া আখিরাতের জন্য যারা সময়কে গুরুত্ব দেবে, দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে।
ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা, তবে তারা ছাড়া। কি বলেছেন? ইল্লাল্লাযিনা, তবে তারা ছাড়া। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ছাড়া। তারা কারা? আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান যারা এনেছে, সৎকর্ম যারা করেছে, হকের দাওয়াত যারা দিয়েছে, সবরের দাওয়াত, ধৈর্যের দাওয়াত যারা দিয়েছে, তারা ছাড়া বাকি সবাই কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে। তারা ছাড়া বাকি সবাই কিসের মধ্যে? আমানু, ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের কথা বলেছে, হকের প্রতি মানুষকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করেছে, মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আয়াত আল্লাহ তাআলা হকের দাওয়াত দেওয়ার জন্য, হকের কথা বলার জন্য বলেছেন। হকের কথা বলতে গেলে ক্ষতির সম্মুখীন হলে আল্লাহ তাআলা আবার ধৈর্য ধারণ করার কথাও বলেছেন। হক কথা বললে বিপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন হক কথা বলবা, বিপদের সম্মুখীন হবা, ক্ষতির সম্মুখীন হবা। এটা আল্লাহ জানে, যারা কি জানে না? হক কথার বাদ তো বর্তমানে নেই। হক কথা বলবেন, বিপদের সম্মুখীন হবেন, সেটা সর্বক্ষেত্রে। মেল বলেন, দরবার বলেন, যেখানে আপনি হক কথা বলবেন দেখবেন আপনার শত্রুর আর অভাব হবে। সেটা মসজিদের মিম্বর হোক, সেটা সমাজের দরবারে হোক, যেখানেই বলবেন হক কথা বলতে গেলেই বাধা, হক কথা বলতে গেলেই বিপদ। আর বিপদ মুসিবত যখন আসবে তখন ধৈর্য ধারণ করার কথা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ। যখনই বিপদ আসবে তখনই ধৈর্য ধরবা। এই জন্য হক কথা বলবেন। সমাজের যারা কর্ণধার রয়েছেন, সালিশ করেন, বিচার করেন, হক কথা বলবেন। হক কথা যদি না বলেন, দুনিয়াতে আপনি এক পক্ষকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। আল্লাহ দেখছে কি দেখছে না? আল্লাহ ধরবে কি ধরবে না? এই জন্য আমাকে হক কথা বলতেই হবে, চাকরি থাক আর যাক, ঠিক কিনা? চাকরি থাক আর যাক। এই জমিনে হক কথা বলতে গিয়ে এমন কোনো নবী নাই মায়ের খায় নাই, এমন কোনো নবী নাই রক্ত জড়াই নাই। আমরা তো মায়েরও খাই নাই, রক্ত জড়াই নেই। জড়াইছি রক্ত, মায়ের খাইছি, মায়েরও খাই নাই, রক্ত জড়াই নেই। পৃথিবীতে আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, শুধুমাত্র 2 জন নবী ছাড়া বাকি সমস্ত নবীগণ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, দ্বীনের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে মার খেয়েছেন। শুধু মার খাই নাই, রক্তাক্ত পর্যন্ত হয়েছেন। এমন মার মারতো, বেহুশ করে ফেলতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের করুণ কাহিনী শুনুন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম যখনই মানুষকে বুঝাতে যেতেন, দ্বীনের পথে মানুষকে আহ্বান করতেন, তখনই তার কওম, তার জাতি তাকে মারতো। শুধু মারতো না, মারতে মারতে বেহুশ পর্যন্ত করে ফেলত। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া দিতে বাধ্য হয়েছেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নবীদেরকে আল্লাহ দুনিয়াতে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় নাই। নবীদেরকে আল্লাহ তাআলা এই জমিনে উম্মতদেরকে বদদুয়া দেবেন এই জন্য পাঠায় নাই। পিতামাতা যেমন সন্তানের জন্য মুহসিন, দয়ার সাগর, নবীরাও উম্মতের জন্য মুহসিন। যদি বদদুয়া দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেছে। নিজের জবানের রক্ত দিয়া তায়েফের জমিন লাল হয়ে গেছে। শুধু তাই না, আমার নবী মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মক্কার মানুষ যখন দাওয়াত গ্রহণ করে নাই, নবী চলে গেলেন তায়েফে। তায়েফবাসীকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তারাও নবীর দাওয়াত নেয় না, বরং তায়েফের এই কাফেরদের লিডারগুলো উচ্ছৃঙ্খল ছেলেদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিলেন। উচ্ছৃঙ্খল যুবকদেরকে আমার নবীর পিছনে লাগায় দিলেন। আমার নবীর শরীরের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলেছে পুরো শরীর। সে শরীর থেকে রক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জুতা পর্যন্ত ভরে গেছে। এত কষ্ট করেছেন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, এত মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। কোনোদিন আবার নবী জাতির জন্য বদদুয়া দেয় নাই, বরং জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু একবার আপনি বলেন, শুধু একবার আপনি অর্ডার দেন, তায়েফের জমিনটাকে উল্টায় দেয়, জাতিকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বলল, জিবরাইল
তুমি তায়েফের জমিনটা যদি উল্টা দাও, তাদেরকে যদি ধ্বংস করেই দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী নিয়ে কার কাছে যাব? দিনের কথা কাকে শোনাবো? কাকে আমি দিনের পথে নিয়ে আসবো? বদদুয়া দেই নাই, এত জুলুম, এত নির্যাতন, এত রক্তাক্ত, তারপর আমার নবী উম্মতদেরকে বদদুয়া দেয়? বদদুয়া দেয় নাই, বরং আমার নবী উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আপনি ধ্বংস করবেন না, তাদের পরিবার থেকে, তাদের বংশ থেকে এমন আল্লাহর বান্দারা দুনিয়ায় আসবে, আপনার গোলামি তারা করবে। সুবহানাল্লাহ বললেন না? নূহ আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, আমি যখনই দ্বীনের দাওয়াত দিতে যাই, যখনই দ্বীনের কথাগুলো বলতে যাই, যখনই কোরআনের কথা বলতে যাই, তখনই তারা আমাকে মারে। ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি তাদেরকে কোরআনের কথাগুলো শুধু দিনে বলি না, দিনে বলে শুধু রাত্রে ঘুমাই না, রাতের বেলাও আমি তাদেরকে বলি, রাতের বেলাও আমি তাদেরকে বলি। ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, তারা আমাকে দেখলে পালায়া যায়, আমার কাছে আসতে চায় না, আমাকে ধরা দিতে চায় না। ওই যে নূহ আসতেছে, এখনই নামাজের কথা বলবে, এখনই কোরআনের কথা বলবে, এখনই জান্নাতের কথা বলবে, তার কথা শোনার সময় এখন আছে। বর্তমানে এমন কিছু লোক আমাদের সমাজে নাই, এই যে হুজুর আসতেছে, এখন দেখলে নামাজের কথা বলবে, ওই যে হুজুর আসতেছে, এখন দেখলে মসজিদের কোনায় আমাদেরকে নিয়ে বসে যাবে। তো হুজুর দেখলে বাগে আছে না নাই? এই জন্য আল্লাহর নবী নূহ বলেন, ফালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফিরারা, আমি তাদেরকে ডাকতে যাই আপনার পথে, আমি তাদেরকে ডাকতে যাই কোরআনের পথে, আমি তাদেরকে দাওয়াত দিতে যাই, বরং তারা আমাকে ধরা দেয় না, আমাকে দেখলে তারা পালায়া যায়। ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে প্রকাশ্যে দিয়েছি, গোপনও দাওয়াত দিয়েছি। ও আমার রব আল্লাহ, তারা আমাকে দেখলেই আমাকে মারে, আমাকে আঘাত করে। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জাতিকে আর তুমি দুনিয়ায় রেখো না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নূহের দোয়া কবুল করে নিয়েছে। কবুল করে নিয়ে এবার নূহকে বললেন, বিশাল বড় একটা কিস্তি নৌকা নির্মাণ করো। ইতিহাস সবাই জানেন, বহুবার বলেছে। মরুভূমির মধ্যে যখন কিস্তি নির্মাণ করেছে, দেখেন এই জাতি এই নৌকার ভিতরে গিয়ে পায়খানা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যারা এই নৌকার মধ্যে পায়খানা করেছে, আল্লাহ তাদের কান ধরে আর সেই নৌকা আবার পরিষ্কার করে দিয়েছেন। পরিশেষে একজন বৃদ্ধা গেলেন, নৌকার মধ্যে পায়খানা করবেন। এই নৌকার মধ্যে পায়খানা করতে গিয়ে নিজে যখন হোঁচট নিচে পড়ে গেলেন, ময়লা যখন নিজের গায়ে লেগে গেলেন, আল্লাহ তাআলা সাতরোগ নামে একটা রোগ তাদেরকে তৎকালীন সময় দিয়েছিলেন। ওই মুরব্বীর শরীরেও ছিল। যখন ময়লা শরীরের মধ্যে লাগলো, আর এই ময়লাগুলো যখন পানি দিয়ে দৌত করলো, শরীরের মধ্যে যত সাতরোগ ছিল, যেখানে যেখানে ময়লা লেগেছে সেখান থেকে রোগগুলা দূর করে দিয়েছে। এবারে যখন সমাজে আসলেন, এলাকায় আসলেন, সবাই জিজ্ঞাসা করলেন, মুরব্বী আপনার শরীরে তো অনেক সাতরোগ ছিল, এগুলো গেল কেমনে, কিভাবে গেল, কোন কবিরাজের কাছে গেলেন, কি ওষুধ খেলেন? আমরা বলি না এমন এক রোগ সবার আছে, যে আপনি কোন ডাক্তারের কাছে গেলেন? আমি তো অনেক ডাক্তার দেখাইছি, আমার এই হাঁটু ব্যথা বা শরীরের ব্যথা যাচ্ছে না। আপনি কোন ডাক্তার দেখাইছি? বলে অমুক ডাক্তার, খুব ভালো। তো মুরব্বী বলল যে এই যে আমি কোনো কবিরাজ দেখাই নাই, কোনো ডাক্তার দেখাই নাই, কোনো কবিরাজকে দেখানো আমার দরকার হয় নাই। যেই নৌকার মধ্যে গিয়ে তোমরা পায়খানা করে দিয়েছো, ওই নৌকার মধ্যে আমিও গিয়েছিলাম। আমি পড়ার ফলে যখন ময়লা আমার শরীরে লাগছে, ওই ময়লা ধুয়ে দেখলাম আমার শরীরে যত সাতরোগ ছিল সবগুলো দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই এবার সিরিয়াল ধরলো, সবাই সিরিয়াল ধরলো, গিয়ে নৌকা থেকে সব ময়লা তুলে নিল। শুধু তুলে নেয় নাই, একেবারে পানি দিয়ে পরিষ্কার করে কাঁচাইয়া নৌকাটাকে জকজক বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়া, প্লাবন দিয়া তাদেরকে ধ্বংস করে দিলেন। শুধু নূহ নবী নয়, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুখণ্ডিত করে ফেলেছেন। শুধুমাত্র একটাই অপরাধ, মানুষকে দ্বীনের পথে আহ্বান করা। শুধুমাত্র একটাই অপরাধ, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করা। মুসা আলাইহিস সালাম নিজের জন্মভূমি ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে ফেলেছেন, ফেলেন নাই? শুধু দুইজন নবী ছাড়া, একজন হলো আদম আলাইহিস সালাম, আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন নবী ছাড়া বাকি এমন কোনো নবী নাই আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে গিয়ে মায়ের খায় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারবো কে?
তখন তো তিনি একাই ছিলেন, আর যারা ছিলেন তারা ছিল ওনার ছেলে মেয়ে, তারা ছিল ওনার সন্তানাদি। আর সুলাইমান আলাইহিস সালাম উনি ছিলেন, ওনার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন প্রেসিডেন্ট, তিনিও ছিলেন, আবার সুলাইমান আলাইহিস সালামও ছিলেন প্রেসিডেন্ট। তাকে মারবো কে? তার কথা জিনেরা শুনতেন, পশু পাখি শুনতেন, এই ভয়ে ওনারকে মারতে যায় কে? এখন যদি আপনারা জানেন যে হাফেজ দেওয়ান হোসেনের সাথে 10-20টা জিন আছে, কেউ আমার সাথে আর মাথা উঁচু করে কথা বলবে ভয়ে? আরে বাপরে, ওনার সাথে যদি মাথা উঁচু করে কথা বলি, রাতের বেলা জিন ধরায় দিবে আর ঘরের ভিতরে ঢুকে মটকা ঘুরাইয়া দিবে। এই জন্য আমার সাথে আর কেউ কথা বলবে না। এই জন্য সুলাইমান আলাইহিস সালামকে মারা তো দূরের কথা, একটা টোকাও কেউ দিতে পারে। তিনি এমন একজন নবী ছিলেন, পশু পাখি জিন জাতি সবাই ওনার কথা শুনতেন। বাতাস পর্যন্ত, এই যে গাছ লড়ে আমাদের শরীরে বাতাস দেয় না, বাতাস পর্যন্ত ওনার কথা শুনতেন। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহ, আমি বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত্য করে দিলাম। তৎকালীন জমানায় কোনো যানবাহন ছিল না, কোনো বিমান ছিল না, কোনো গাড়ি ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যখন নির্দেশ দিতেন, ও বাতাস আমি এখন কক্সবাজার যাব বা ঢাকায় যাব, সঙ্গে সঙ্গে বাতাস সুলাইমান আলাইহিস সালামকে ঢাকায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আবার ঢাকা থেকে নিজের বাড়িতে নিয়ে আসতেন। এই বাতাসের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম আসা যাওয়া করতেন। জিনেরা ওনার কথা শুনতেন। জিনের মাধ্যমে বাইতুল মাকদিস তিনি নির্মাণ করেছেন। আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, তিনার কাছে আসবেন, তিনার কাছে আসবেন, একজন বাদশা আসবেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই বাদশা আমার কাছে আসার আগে বাদশার সিংহাসনটা আমার কাছে আনতে চাই, কে পারবে আনতে? জিনেরা বললেন, ও সুলাইমান চিন্তা করবেন না, আপনি আমাকে অর্ডার দেন, আপনি বসে আছেন, এই বসা থেকে দাঁড়ানোর আগেই আমি সিংহাসনটা আপনার সামনে নিয়ে আসব। আপনি এখানে বসে আছেন, বসা থেকে উঠবেন, এই বসা থেকে উঠবেন, আমি সিংহাসনটা নিয়ে আসব। সেখানে ছিলেন একজন কিতাবীওয়ালা আলেম ছিলেন। ওয়ালাল্লাযী উতুল কিতাবা হুয়া আনতাল ইলম, কিতাবীওয়ালা একজন আলেম ছিলেন সেখানে। এখন যদি জিনে মানুষের আগে সিংহাসনটা নিয়ে আসেন, তাহলে মানুষের সম্মানটা কমে যায় না? সব কিছুর চেয়ে তো আল্লাহ তাআলা মানব জাতির সম্মান বেশি দিয়েছেন, বেশি দেন নাই? কারণ ফেরেশতারা সেজদা করেছেন মানবকে, ঠিক কিনা বলেন? সবাই সেজদা করেছে মানুষকে, একমাত্র শয়তান ছাড়া। তো ওই কিতাবীওয়ালা আলেম বললেন, নবী সুলাইমান আমার ভাই জিন বলেছে আপনি বসা থেকে উঠার আগে নিয়ে আসবে। আপনি যদি আমাকে অর্ডার দেন, আপনি এখান বসা থেকে উঠা লাগবে না। এই যে চোখের পাপড়ি, পাপড়ি আছে না, এই যে চোখের পাপড়ি, এই চোখের পাপড়ি বন্ধ করার আগেই আমি আপনার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আনা আতিকা বিহি, যে চোখের পাপড়ি বন্ধ করার আগেই আমি আপনার কাছে নিয়ে আসবো। এই দুইজন নবী, একজন হলেন সুলাইমান, আরেকজন হলেন আদম আলাইহিস সালাম। এই দুইজন নবী ব্যতীত বাকি সমস্ত নবী রাসূলগণ আল্লাহর পথে মানুষকে ডাকতে গিয়ে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে গিয়ে মায়ের খেয়েছেন, মায়ের খেয়েছেন। এখন আমরা সত্য কথা বললে তো দোকানপাটে আমাদেরকে নিয়ে আলোচনা হয়, হয় না? হুজুরের এটা কেমনে বললো, মিম্বরে বসে এমন কথা বলা যায় কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। কার কথা? কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। হকের উপদেশ দাও, হকের কথা বলো, ধৈর্যের উপদেশ দাও, আল্লাহ তাআলা বলছে। সুতরাং বাঁচবো যতদিন হক কথা বলবো ততদিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। এই জন্য একটা আয়াতও যদি আমাদের জানা থাকে, একটা হাদিসও যদি ছোট জানা থাকে, এটা মানুষের কাছে কি দেবেন? পৌঁছায় দেবেন। কি দেবেন? পৌঁছায় দেবেন। সমাজের যারা কর্ণধার আছেন, উলামায়ে কেরাম আছেন, সব সময় হকের কথা, সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। সমাজ যারা নিয়ন্ত্রণ করবেন, মেল দরবার যারা করবেন, সব সময় ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা না শুধু করবেনই, হকের কথা বলতেই হবে। বিপদ আসলে ধৈর্য ধারণ কথা বলেছেন কে? আর যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন কে? তো টেনশন আছে, টেনশন আছে বলেন। সমস্ত মানুষ একদিকে, আমার আল্লাহ আমার দিকে। পৃথিবীর সমস্ত মানুষ আমার ক্ষতি করতে চাইলে পারবে? ততটুকুন পারবে যতটুকুন আল্লাহ আমার জন্য লিপিবদ্ধ করেছেন, তার বাইরে তারা ক্ষতি করতে পারবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।